আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি মাহে রমাদান শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনাধর্মী অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরু রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো-স্পন্সর ভাইয়া হোটেলস অ্যান্ড জেডএসআরএম। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্ত এই সময়টিতে আমরা হাজির হয়ে থাকি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখবার জন্যে। আজও আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনব আমন্ত্রিত দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে। আলোচনা করবেন রমজান মাসে আমরা কিভাবে সিয়াম সাধনার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারি, যে ব্যবসা বাণিজ্য যদি হালাল পথে করে থাকি আমাদের পরকালে অবস্থান হবে নবী, সিদ্দিক, শুহাদা ও সালেহিনদের সাথে। কোন পন্থে আমরা করব জানবার জন্য এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত দুইজন অতিথির কাছে। শুরুতেই পরিচয়, ফদিলতুল উস্তাজ শাহ সুফি আল্লামা মাওলানা আব্দুল মুমিন নাসিরি হাফেজাহুল্লাহ, সম্মানিত পীর সাহেব মিরসরাই, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং আরও আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সুযোগ্য উপপরিচালক ফদিলাতুল শেখ মাওলানা জাকির হোসেন হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে যাব সম্মানিত পীর সাহেব আপনার কাছে। রমজান মাসে ব্যবসা বাণিজ্য এটার কিভাবে আমরা করব, আর ব্যবসা বাণিজ্য ইমানদারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি কোরআন সুন্নাহর আলোকে কথা বলতেন অল্প কথায় প্লিজ। এটা গুরুত্বপূর্ণ মোহতারাম, আপনি একটা প্রশ্ন করেছেন। আসলে ব্যবসা বাণিজ্য মাহে রমজানে কীভাবে এটা করা যাবে। আসলে আল্লাহ তাআলা যে কালামে রাব্বানীতে ঘোষণা করেছেন, তোমাদের উপর রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম মুফাসসিরিন কেরাম এখানে লিখতে গিয়ে লিখছেন একজন ব্যক্তির ব্যবসা বাণিজ্য, উঠা বসা, চলাফেরা, খাওয়া, তার সব কিছুই এই কুতিবা আলাইকুমুস সিয়ামের মধ্যে। এটা যদি পরিপূর্ণ হয় তাহলে আল্লাহ তাআলা আশা দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি খোদাভীতি অর্জন করতে পারবে। এখন একজন ব্যবসায়ী, আল্লাহ তাআলা অন্যত্র কালামে রাব্বানীতে বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, যেদিন জুমার দিনে আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে তুমি ধাবিত হয়ে যাও। ওয়াজারুল বাইয়া, সমস্ত ব্যবসা বাণিজ্য, লেনদেন সব কিছু বন্ধ করে দাও। তাহলে এখন আমি যদি ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কিন্তু আমি দোকানটা খোলা রাখলাম, ব্যবসাটা চালু রাখলাম, আমার এটার ভিতরে আমি যে রমজানের যে আত্মশুদ্ধি, আত্মসমালোচনা, আমাকে আত্মসমালোচনা যেটা বলা হয়েছে, এটা কিন্তু পরিপূর্ণতা আসলো না। যেটা কুতিবা আলাইকুমুস সিয়ামের মধ্যে এটা অন্তর্গত হলো না। এটা একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি, তাকে খেয়াল রাখতে হবে যে আমি একজন ইমানদার ব্যক্তি, আমি যেন আমার ব্যবসা বাণিজ্য, আমার সব কিছুতে যেন কোনো ছলনা যেন না হয়, আমি যেন হালাল ব্যবসায়ী হতে পারি। যেন আল্লাহ তাআলা বলছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর রিবাকে হারাম করেছেন। এখন আমি ব্যবসা করতে গেলাম, সেটার ভিতরে যদি আমি দুর্নীতি করি, আমি যে সেটার ভিতরে যদি আমি মুনাফিকি করি, মজুদদারি যদি করি, তাহলে কিন্তু আমার রমজানে যে রমজের যে মূল উদ্দেশ্য, যে টার্গেট, আমি এটা বিফল হয়ে জি। আমরা আসছি মোহতারাম মাওলানা জাকির হোসেন আপনার কাছে, যে ব্যবসার কি কোনো মূলনীতি আছে কি না? রমজান মাসে আমাদের রোজাদারগণ ব্যবসা করবেন কোন নীতিমালার আলোকে, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। আসলে রমাদানের যদি উদ্দেশ্য আমরা দেখি, রমাদান হচ্ছে একটা মানুষের আত্মশুদ্ধি এবং নিজের ইসলাহ হওয়ার, সংশোধন হওয়ার একটা অন্যতম মাধ্যম। আমরা আমাদের যে খাবার, রিজিক, এটা আল্লাহ তাআলা প্রদত্ত হালাল খাবার আমরা খাই, এটা দ্বারা আমরা জীবন ধারণ করি। কিন্তু রমজান মুবারকে সুনির্দিষ্ট একটা সময় সুবহে সাদেক পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা সকল প্রকার খাবার, পানীয় এবং আহার সব কিছু আমাদের বন্ধ রাখতে হয় আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য। এটাই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, যে যখন আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিবেন সেটাই আমাদের জন্য মানাটা হচ্ছে আমাদের জন্য সওয়াব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। তো আমরা যেহেতু হালাল খাদ্য অথচ দিনের বেলা খেতে পারতেছি না, রাতের বেলা আমি যতবার খাই কোনো নিষেধ নাই, ঠিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারকের মাধ্যমে আত্মশুদ্ধি বা সংশোধনের যে সুযোগটা দিয়েছেন, এই ব্যবসার মধ্যেও যেমন ব্যবসা হালাল, নবী রাসূলগণ ব্যবসা বাণিজ্য করেছেন। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করলাম, বৈধ করলাম, আর রেবা, সুদকে হারাম করেছি। তো এখন এই সুদের মাধ্যমে দেখা যাচ্ছে কিছু মানুষ উপকৃত হয়, কিন্তু আল্লাহর নির্দেশ হারাম, সেটা উপকার অনুপকার দেখার কোনো সুযোগ নেই।
তো আমরা নির্দেশনা এসছে মানে এটা বর্জন করতে হবে, বর্জন এটা ফরজ, করতে হবে। মেনে ঠিক চলতে তেমনি হবে। ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন জুমার দিন নিষেধ করা হয়েছে, আজান হয়ে গেছে দ্রুত চলে আসো, তখন ব্যবসা বন্ধ রাখতে হবে, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। আবার অন্য সময় চালু রাখতে হবে। যে বিষয়টা আপনি বলেছেন সেটা হচ্ছে যে এটার একটা মূলনীতি বা নীতিমালা কি। আমাদের দেশে অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার যে আমরা রমজানুল মুবারক আসলে আরো জিনিসপত্রের দামটা বাড়িয়ে দেই। বাড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক ধরনের চক্রান্ত করে থাকি কিংবা কৌশল করে থাকি। এটা আদৌ কি উচিত কিনা বা কি করণীয়, আমি আসবো আপনার কাছে, আসবো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে জানবার জন্য একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেলস অ্যান্ড জেডাস আরএম। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরছি ইনশাআল্লাহ তাআলা প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর্স ভাইয়া হোটেলস অ্যান্ড জেডএস আরএম। আজকে আমরা আলোচনা শুনছি আমন্ত্রিত অতিথিদ্বয়ের কাছ থেকে রমজান মাসে সিয়াম সাধনার শিক্ষা লাগিয়ে কাজে লাগিয়ে আমরা কি করে আমাদের ব্যবসা বাণিজ্যকে আরও নিখুঁত করব, আরও সুন্দর করব, যে ব্যবসা বাণিজ্য আমাদেরকে পরকালটা নিশ্চিত করবে। আলোচনায় আছেন মোহতারাম মাওলানা জাকির হোসেন। আমি আপনার কাছে আরও একবার আসতে চাইব যে মূলনীতির কথা আপনি বলতে গিয়েছিলেন, আমরা মূলনীতির কথা খুব সংক্ষেপে শুনতে চাইব প্লিজ। ব্যবসার মূলনীতি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা ন্যায়পরায়ণ ব্যবসায়ী, অর্থাৎ সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে। কিন্তু যে কথাটা আমরা শুরু করেছিলাম যে রমজানুল মুবারক, এখানে অনেক সওয়াবের সুযোগ, নিজের সংশোধনের সুযোগ, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা ব্যবসার মধ্যে সামান্যতম মুনাফা অর্জনের জন্য বা অতিরিক্ত আমরা মুনাফা বা লাভ করার জন্য আমরা ব্যবসার মধ্যে বিভিন্নভাবে ছলচাতুরি করে, প্রতারণা করে আমরা ভেজাল দিয়ে থাকি। আমরা খাদ্যদ্রব্যের মধ্যে এমন কোনো খাদ্যদ্রব্য পাওয়া যায় না যেখানে আমরা ভেজাল দিই না, অথচ এই ভেজাল খাদ্যের দ্বারা আমাদের যেমনিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে যারা গ্রহণ করেন তারা ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু কেমিক্যাল জিনিস ঢুকানো হয়। বিশেষ করে রমজানুল মুবারকের যে ইফতারির আইটেমটা রয়েছে, যেটা বিরাট ফজিলতের বিষয়, সেখানে আমরা এমন কিছু জিনিস ঢুকিয়ে দেই যার দ্বারা মানুষের শারীরিক ক্ষতি সাধিত হয়। তো যেই সময় আল্লাহ তাআলা বেশি লাভ, বেশি সওয়াব দিবেন, সেখানে যদি কোনো ভেজাল দেওয়া হয়, প্রতারণা করা হয়, তাহলে ক্ষতিটা কিন্তু মাত্রাটাও তদ্রূপ বেশি, অর্থাৎ একটা মানুষের আমলসমূহ নষ্ট হয়ে যায়। এবং আল্লাহ তাআলা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে যেই ব্যক্তি খারাপ কথা, খারাপ কাজ পরিহার করতে পারলো না, তার না খেয়ে থাকার দ্বারা আল্লাহ তাআলার কাছে কিছুই আসা যায় না। তো একটা মানুষ রোজা রেখে সে এই যে খারাপ কাজ পরিহার করতে পারলো না, পাপের কাজটা পরিহার করতে পারলো না, রোজার যে মাকসাদ, রোজার যে উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যায়। এই জন্য প্রত্যেক ব্যবসায়ীর জন্য বলবো যে হালালভাবে, বৈধভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, আল্লাহ তাআলা এর মধ্যে বারাকা দান করবেন। রমজান মুবারকের যে ফজিলত, বরকত, তার শারীরিক, মানসিক, পারিবারিক সে লাভ করতে পারবে এবং বেশি বেশি লাভবান হতে পারবে। এই জন্য সকল প্রকার ভেজাল থেকে মুক্ত রেখে, প্রতারণা থেকে মুক্ত রেখে হালালভাবে, বৈধভাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান। আমিন আমিন। অনেক সুন্দর করে আপনি বলছিলেন। প্রথমেই আপনি বলছিলেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। এর মধ্যে এমন ব্যবসায়ী যে হালাল ইনকাম থেকে উপার্জন করে এরপর গোপনে দান করে, এমন ব্যবসায়ীর কথাও আপনি বলছিলেন, যিনি দানশীল ব্যক্তি, তার কথা। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আসবো শেখ আপনার কাছে। আপনি যদি আমাদেরকে বলতেন যে ভালোর সাথে মন্দ মিশিয়ে হেরফের করা কিংবা ফরমালিন মিশানো খাবারকে, ফল ফলাদিকে ভালো বলে চালিয়ে দেওয়া, কসম করে বিক্রি করা মালামাল, এই বিষয়গুলি কিভাবে দেখে ইসলাম? এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় একবার আল্লাহ রাসূল ভিজিটে বের হলেন। যাওয়ার পর মদিনায় তিনি যাইয়া দেখলেন এক ব্যবসায়ী, সে জবের ভিতরে বিভিন্ন মিশ্রিত কিছু খারাপ জব মিশ্রণ করে ভিজার সাথে ভালোর সাথে, যেটা খুব নিম্নমানের জব বিক্রি করতেছে। রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, বলে যে একজন ইমানদার ব্যক্তি সে এইভাবে কাজ করতে পারে সে? তখন রাসূলুল্লাহ বললেন, মান গাশশা ফালাইসা মিনা, যে ব্যক্তি ব্যবসার মধ্যে চলচাতুরি করে সে তো আমার দলভুক্ত নয়। তো তাহলে রাসূল নিরুৎসাহিত করেছেন।
আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা আজকে ব্যবসা বাণিজ্য করতে দিই, আমরা অনেক সলসা তৈরি করি। আসলে রমজানটা তো হলো আমাদেরকে এহতেসাবের সাথে নিতে হবে। যেন রাসূলুল্লাহ বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, আত্মশুদ্ধির সাথে, আত্মসমালোচনার সাথে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ খাতা তার মাফ করে দিবেন। চমৎকার করে আপনি বলছিলেন যে আসলে সিয়াম সাধনা আমাদেরকে মুত্তাকি হতে শেখায়, কিন্তু পাশাপাশি আমরা যে ব্যবসা বাণিজ্যে যে ঠকবাজি করছি, মানুষকে যে ঠকাইতেছি কিংবা অন্যায় পথ অবলম্বন করছি, আসলে সেই সিয়ামের প্রকৃত উদ্দেশ্য হাসিল হচ্ছে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সম্মানিত পীর সাহেব, চমৎকার আলোচনা করেছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমন্ত্রিত মেহমানদ্বয়ের কাছ থেকে শুনছিলাম যে সিয়াম সাধনার পাশাপাশি সিয়ামকে যতটা সুন্দর করে আমরা সাধন করি, আমাদের ইবাদত, আমাদের মুআমালাত, আমাদের ব্যবসা বাণিজ্যটাও তেমনই হওয়া উচিত। যে আল্লাহর ভয়ে আমরা নিজেরা পানাহার এবং যাবতীয় পানীয় গ্রহণ করা থেকে, খাবার গ্রহণ করা থেকে বিরত থাকি, সেই আল্লাহকে ভয় করেই সামনে রেখেই যেন আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করি। তবেই তো আল্লাহ তাআলা রমজান মাসে যেভাবে বারাকা দেন, সাওয়াবে যেভাবে বারাকা দেন, আমাদের ব্যবসা বাণিজ্যেও সেভাবে বারাকা দিবেন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো-স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম, এই পর্বটি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।